আলাইকুম সবাইকে আজকের দিনের বিজয়ের অভিনন্দন শুভেচ্ছা। আমার গলাটা ভেঙে গেছে রাজপথে কিছুটা অনেক কি বলে এটাকে রাজপথের আন্দোলনে থাকলে তো গলা ভাঙবেই। তো যাই হোক, রাজপথ কেন আমরা বারবার রাজপথে আন্দোলনে নামবো, কেনই বা এই স্বৈরাচারী সরকার বা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের জন্ম নিবে, এর উত্তর অবশ্যই পেয়ে গেছেন আপনারা, আমরা সবাই পেয়েছি। যখন আমরা রুখে দাঁড়াই না, যখন আমরা জনপ্রতিনিধিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে পারি না, তখনই তারা মরিয়া হয়ে ওঠে এবং তারা আস্তে আস্তে হিংস্র হয়ে যায়। তার নমুনা বর্তমান অদ্য সময় যে পতন হওয়া আওয়ামী লীগ সরকার থেকে আমরা নিতে পারি। দেখেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইতিহাস থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এর জন্য তাদের অগণতান্ত্রিক চিন্তাধারা, স্বৈরতান্ত্রিক চিন্তাধারা এবং আনঅ্যাকাউন্টেবল চিন্তাধারা থেকেই এই আজকের এই অধপতন। তো আমি বলবো, ইনশাআল্লাহ আগামী দিন একটি সুন্দর রাষ্ট্র পরিচালনার সিস্টেম তৈরি হবে এবং আমি মনে করি বর্তমান যে গঠনতন্ত্র আছে, সংবিধান আছে, তার কারেকশন দরকার, একটি গণতান্ত্রিক কারেকশন দরকার, অ্যাকাউন্টেবল কারেকশন দরকার, ট্রান্সপারেন্সির কানেকশন যাতে থাকে, সেই স্বচ্ছতা যাতে থাকে, সেই বিষয়টা এনশিওর করা দরকার। তারপর একটি নির্বাচনের দরকার। তো নির্বাচনের আগে পরবর্তীতে অনেক সংশোধনের দরকার হবে। ইনশাল্লাহ আমরা যারা দায়িত্বপ্রাপ্ত আসছি, ইনশাল্লাহ সেই বিষয়ে নজর দিব এবং আজকের বিজয়ের পিছনে সবচেয়ে বড় অবদান যাদের দিশায়, যাদের দেখায় আমরা আজকে সঠিক পথে আসতে পারছি, জাতি তাদেরকে কখনই ভুলবে না। আমি আমার অন্তর থেকে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছাবাদ জানাচ্ছি এবং অভিনন্দন, পাশাপাশি কৃতজ্ঞতা বোধও জানাচ্ছি যে তোমরা ছোট ভাইয়েরা, তোমরা আমার সন্তানেরা, যারা জীবন দিয়েছ, আবু সাঈদ এবং আবু সাঈদ মুগ্ধরা সহ যারা এই আন্দোলনে জীবন দিয়েছে, এই জাতি, এই দেশ তাদেরকে স্বর্ণাক্ষরে যাতে স্মরণ রাখে এবং তাদের পরিবারের পাশে যাতে সবসময় থাকে, এটা কিন্তু ভুলে গেলে জাতিকে চলবে না এবং রাষ্ট্রকে চলবে না ইনশাআল্লাহ। এবং যারা জীবিত অবস্থায় লাইভ, যারা সমন্বয়কারী থেকে শুরু করে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সামনের সারিতে থেকে, আমি বলবো যে এই আন্দোলনের মূল নেতৃত্ব দেওয়ার যে পিছন থেকে আমরা সবাই কাজ করেছি, পিছন থেকে দলীয়ভাবে অনেক রাজনৈতিক দল কাজ করেছে, কিন্তু সামনের সারিতে যারা কাজ করছে, এই আসিফ, তারপরে সারজিৎ, তারপরে আরাফাত, যারা আছে, যারা কাজ করেছে, সবার নাম, রিফাত, যারা সবার নাম তো আর মুখস্থ বলা সম্ভব না, সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা, আন্তরিক কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি তোমাদেরকে। এবং আমি তোমাদেরকে উদ্দেশ্য করে এবং তোমাদের সাথে যারা ছিল, একদম সকল শিক্ষক, সকল শিক্ষার্থী, সকল জাতির নিরীহ খেটে খাওয়া মানুষ যারা ছিল, পাশে ছিল, সবার প্রতি সবাইকে আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি। তো তারপরে আমার সবার উদ্দেশ্যে আমার কিছু বলা, সেটা হচ্ছে, আমরা এই যে কষ্ট করে এই যে রক্ত দিতে হলো, কেন দিতে হয়েছে? আগামীতে যাতে আর কারো মার বুক খালি না হয়, আর কারো স্ত্রীকে তার স্বামী হারাতে না হয়, আর কারো সন্তানকে যেন পিতা না হারাতে হয়, এইভাবেই যেন আগামী দিন চলে, সত্যের পথে যাতে নির্ভীক থাকি আমরা সবাই। আমরা আগামীতে হয়তো এক একজন এক একটা চেয়ার পাবো, পলিটিক্যালি শেল্টার পাবো, এটা অস্বাভাবিক না। আমি ব্যক্তিগতভাবে বলি, বাংলাদেশ মোরাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমি বলি, আমি কোনো ধরনের সুযোগ সুবিধা নিতে ইচ্ছুক না, আমি কোনো পলিটিক্যাল সুযোগ সুবিধা নিতে ইচ্ছুক না। ইনশাল্লাহ বাংলাদেশ মোরাল ডেমোক্রেটিক পার্টি কখনোই এই ধরনের কোনো কৃতজ্ঞতা বা এই ধরনের কোনো উপহার নেবে না। জাতির জন্য, নিজের জন্য সংগ্রামে নামার পর স্বাধীনতা আসছে, বাংলাদেশের স্বাধীনতা, এই স্বাধীনতার
আনতে গিয়ে আমরা ভাবিনি যে স্বাধীনতা এনে আমি চেয়ার দখল করবো, এটা করবো, সেটা করবো, এই ধরনের মানসিকতা আমাদের নেই। আমরা নিব না ইনশাআল্লাহ। আমি আমার প্রিয় ছোট ভাই বোন এবং শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, শ্রদ্ধেয় জাতির নাগরিকবৃন্দ, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আগামীতেও যাতে আমরা এই আমাদের ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ধরে রাখতে পারি, এই বিষয়ে আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে এবং সব সময় এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। এবং আমরা এও জানি যে তোমরা যারা শিক্ষার্থীরা আগামীতে বিভিন্ন পদে যাবা, কেউ প্রশাসনের ভালো পদে যাবা, নিজের মেধা যোগ্যতার ভিত্তিতে যাবা, অবশ্যই যাবা, এবং সেই উদ্যোগটা তোমাদের মধ্যে আমি খুঁজে পেয়েছি এবং তোমরা যাবা। কিন্তু পদে বসে যা কখনোই আনঅ্যাকাউন্টেবল হবে না, কখনোই ট্রান্সপারেন্সিহীন কোনো কাজ করবে না ইনশাআল্লাহ। তোমরা জাতির জন্য, দেশের জন্য, নিজের জন্য কাজ করে যাবা। সমগ্র জাতি একসাথে হয়ে, ঐক্যবদ্ধ হয়ে একটি রাষ্ট্র গঠন করব আমরা ইনশাআল্লাহ, যে রাষ্ট্রে সবাই সবার মেধা বিকাশ করতে পারবে। আর কোনো দিন হাসিনার মতো কোনো স্বৈরশাসক যাতে না বসতে পারে, এবং আমরা নিজ অবস্থান থেকে যাতে আমরা কখনো আনঅ্যাকাউন্টেবল না হয়ে যাই। অন্যায়কে আমরা অন্যায় বলে প্রশ্রয় দিব না, অন্যায়ের প্রতিবাদ আমাদের করতে হবে। অন্যায়ের প্রতিবাদ যখন কোনো জাতি করতে পারে না, তখন এইরকম ফ্যাসিস্ট শাসন গোষ্ঠী চলে আসে এবং তারা দীর্ঘস্থায়ী হয়ে যায়। তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাইকে আবারও আমার প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আর এই পুরো আন্দোলনের মধ্যে যারা বাহির থেকে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধারা, আমার দেশের প্রিয় ভাই বোনরা বাহির থেকে যারা শরিক হয়েছে আন্দোলনের, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা দেশে আসবেন, বীরের বেশে দেশে আসবেন। বিশ্বের বুকে আমাদের মান সম্মান এখন বেড়ে গেছে। এই সম্মান নিয়ে যে যেখানে আছেন, সম্মান লালন করে কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন। আপনাদের এই যুদ্ধে আপনারা শরিক হয়েছেন এবং আপনারা যে অবদান রেখেছেন, এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিজয়ের শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সবাই মিলে বাংলাদেশ গড়ব। যে যেখানে আছি, বিশ্বের যেখানেই থাকি না কেন, এই দেশ আমার। সবার আগে মনে রাখতে হবে, আমাদের পাসপোর্ট নেই, আবার আছে, কিন্তু আমাদের পাসপোর্ট বিদেশে থাকার জন্য না। এই দেশের নাগরিক আমি, কিন্তু রাত হলে, সময় হলে আমি আমার দেশে আসব। সো আমার দেশ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমার দেশে যাতে শকুনের চোখ না পড়ে, আমার দেশ নিয়ে যাতে কোনো দেশ খেলতে না পারে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমাদের দেশের ভাবমূর্তি যাতে বাইরে নষ্ট না হয়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং সর্বোপরি আমাদের দেশকে ভালোবাসতে হবে। রেমিটেন্স জোন তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে স্বাগতম জানাচ্ছি। দেশে আসবেন যখন, দেশে এসে দেশের হয়ে আবার কাজ করবেন ইনশাআল্লাহ। বিদেশেও দেশের জন্য কাজ করবেন, নিজের সন্তান পরিজনের জন্য কাজ করবেন, দেশে আসলেও দেশের জন্য কাজ করবেন। বাংলাদেশ বিশ্বের রোল মডেল করতে হবে। বাংলাদেশের দামাল ছেলেরা এক রক্তাক্তবিহীন নিরস্ত্র আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব আজকে তৈরি করলো, সেটা সমগ্র বিশ্বের, সমগ্র জাতির, সমগ্র সমগ্র বিশ্বের কাছে একটি রোল মডেল। সারা বিশ্ব কিন্তু এটাকে মনে রাখবে যে বাংলাদেশি সন্তান, বাংলাদেশি নাগরিক সব পারে। আমি বলবো বিশ্ববাসীর কাছেও আমার একটা অনুরোধ, যে আপনারা বাংলাদেশ নিয়ে এমন কোনো চিন্তা করবেন না যে বাংলাদেশের বসে আইসে আপনারা কাঁঠাল ভেঙে খাবেন, এই সুযোগ নাই। বাংলাদেশের মানুষ সব পারে। বাংলাদেশ প্রাগৈতিহাসিকভাবে একটি স্বায়ত্তশাসিত দেশ। এই দেশকে নিয়ে কেউ কোনো চক্রান্ত করার চেষ্টা করবেন না। আপনাদের পাশে নিয়ে আমরা আগাতে চাই। প্রতিবেশী আছেন, যে রাষ্ট্রে আছেন, সবাইকে নিয়ে আগাতে হয়, সবাইকে নিয়ে অগ্রসর হতে চাই, তবে নিজ অবস্থানে থেকে। অতিরিক্ত কোনো এক্সপেকটেশন রাখবো না, দিবও না, নিবও না। তো আগামী প্রজন্মের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, 5 আগস্ট 2024 যে উপহার আমরা পেয়েছি, এবং যে আমাদের জাতীয় শোক জুলাই মাস গেছে, আমরা এই জুলাই মাস কখনো ভুলবো না। এই জাতির শোকের মাস হচ্ছে জুলাই মাস। আজকে থেকে এই জাতির শোকের মাস হচ্ছে জুলাই মাস, এবং স্বাধীনতা মাস হচ্ছে
আগস্ট মাস। আমাদের স্বাধীনতার দিবস দুইটা, একটা হচ্ছে 5ই আগস্ট, আরেকটি হচ্ছে 16ই ডিসেম্বর। আমরা এই দুইটাকেই স্বাধীনতার দিন হিসেবে পালন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভিডিওতে অনেক আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই আজকের মাছের চিত্র কিছু ভিডিও ক্লিপ মানে কিছু ছবি আছে সেটা দিচ্ছি না। তবে রাজপথের আমরা সবসময় আছি, থাকবো। আমরা জবাবদিহিতার জন্য থাকব, রাজনীতির জন্য থাকব, রাজনীতি করার জন্য থাকব, করানোর জন্য থাকব, দেশের জনগণের জন্য থাকব, আগামীর জন্য থাকব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ মোরাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। সবাই যেখানে আসছেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করবেন না। আল্লাহ হাফেজ।